মানে ঘন্টা প্রতি 60 কিলোমিটার বেগে 45 মিনিটে কত দূরত্ব অতিক্রম করেছে। এখানে কিন্তু বলা আছে কিলোমিটার ঘন্টা, আর এখানে বলা আছে মিনিট। এখন আমরা কিভাবে করব? এখন দেখেন গতিবেগ আমাদের কত, 60 কিলোমিটার ঘন্টায়। গতিবেগ 60 কিলোমিটার ঘন্টা। এখন এটা আমাদের মিনিট আছে, মিনিটে আমাদের কি করতে হবে, ঘন্টায় নিতে হবে। যদি এরকমটা হতো যে দেখেন কিলোমিটার ঘন্টা, আর ওই সাইডে সময়টা যে মিটারে আছে, মিনিটে আছে, মিনিট। এখানে ধরেন মিনিট আছে, ওই সাইডে সময়টা যে মিটারে আছে। দেখেন এই সময়টা মিনিটে আছে, আর এটা আছে ঘন্টায়। এখন কি আমরা এটা কাটাকাটি করতে পারবো? মিনিটে ঘন্টা এইভাবে কাটাকাটি যাবে? দেখেন ঘন্টা মিনিট কাটাকাটি যাবে না, এই মিনিটটাকে আমরা ঘন্টা লিখতে হবে। তা ঘন্টা থাকলে ঘন্টা ঘন্টা কাটাকাটি যায়, তাই না? তাহলে আমরা এখানে মিনিটটাকে ঘন্টায় পরিণত করব, 45 মিনিটে। আর আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, তার মানে এখানে 45 ভাগ নিচে 60, এখানে হবে ঘন্টা। এতটুকু ক্লিয়ার? দেখেন গতিবেগ গুণ সময়, 60 কিলোমিটার গতিবেগ আমরা কত পাইছি, 60 কিলোমিটার গতিবেগে 45 মিনিটে, 45 মিনিটে। এখন ঘন্টা, এখানে আছে ঘন্টা, এখানে আছে মিনিট। এখন ঘন্টা মিনিটে এই ঘন্টায় নিতে হবে। কেন নিতে হবে? আমাদের এই যে বলছিলাম যে এটা কাটলে আমরা পাবো, ঘন্টাটা কেটে গেলে তারপর আমরা কিলোমিটারটা পেয়ে যাবো সহজেই। ঘন্টা মিনিটে কখনো, এটা যদি মিনিট থাকতো, শুধু মিনিট যদি থাকতো, মিনিটে ঘন্টায় কাটাকাটি যায় না। তো ঘন্টা ঘন্টায় যদি আমরা কেটে ফেলি, যে ঘন্টায় ঘন্টা কেটে ফেললাম, তাহলে বাকিটুকু দেখবো এই শূন্য কাটা, এটা কাটা থাকলে কি হবে, এখানে এখানে 360 হবে, 360 কিলোমিটার। তাহলে গতিবেগ আছে 360 কিলোমিটার। এখন এই শূন্য কাটা, 6 কত, 36, 36 আর 45 গুণ করলে কত হবে, 270 কিলোমিটার, 270 কিলোমিটার। এতটুকু অংশ সবার ক্লিয়ার? প্লিজ দ্রুত কমেন্ট করে জানাবেন এতটুকু অংশ ক্লিয়ার হয়েছে কিনা। যদি এরকম দেওয়া থাকে কিলোমিটার ঘন্টা, কিন্তু পরে থাকে মিনিটে, একটু কঠিন মনে হচ্ছে। আপনি কি বিগত ক্লাসটা করেছিলেন? মশিউর রহমান সাজিব, আপনি কি বিগত ক্লাসগুলো করেছেন? বিগত যে ক্লাসটা গেছে দূরত্ব গতিবেগ এগুলোর গত ক্লাসটা বুঝতেছেন না এখন? আচ্ছা, আবার আমরা একটু দেখি, এতটুকু কেটে ফেললাম, আবার বলতেছে। দেখেন বলছে দূরত্ব বের করতে, এখানে বলছে একটি উড়োজাহাজ 360 কিলোমিটার বেগে, মানে ঘন্টা বেগে, মানে 1 ঘন্টায় 360 কিলোমিটার বেগে 45 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে বা করছে। এখন আমরা গতিবেগটা কত পেয়েছি? গতিবেগ মানে গত ক্লাসে বলছিলাম ঘন্টা প্রতি বা কতটুকু দূরত্ব যাচ্ছে,
ঘন্টা প্রতি কতটুকু দূরত্ব অতিক্রম করে। গতিবেগটা কি ঘন্টা প্রতি কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা এখানে আছে। ঘন্টা প্রতি মানে 360 কিলোমিটার ঘন্টা প্রতি বুঝাইছে বেগে, এখানে লিখেই দেওয়া আছে বেগে ঘন্টা প্রতি 360 কিলোমিটার যাচ্ছে। তাহলে আমরা গতিবেগটা পেয়ে গেছি। তারপর 45 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে সময়টাও দেওয়া আছে 45 মিনিট। কিন্তু এখানে একটা কাজ হলো, এখানে আছে ঘন্টা আর এখানে আছে মিনিট। ঘন্টা মিনিট আমাদের এই অঙ্কটা করতে হলে যদি মিনিট থাকে তাহলে নিচেরটা মিনিটে হবে, মানে আমরা কাটাকাটি করার ক্ষেত্রে যাতে কেটে ফেলতে পারি মিনিটে মিনিটে কিলোমিটার বের করার ক্ষেত্রে। আর যদি ঘন্টা থাকে নিচেরটা ঘন্টা থাকতে হবে, মানে ঘন্টা থাকলে ঘন্টায় বের করতে হবে, মিনিট থাকলে মিনিটে বের করতে হবে। যদি এখানে বলতো যে মিনিটে আর এখানে চাইতো ঘন্টায়, একই কাজ করতাম, এখানে মিনিটে আর এখানে ঘন্টায়, তাহলে এই যে মিনিটটা এই ঘন্টাটা মিনিটে নিয়ে যেতাম আর আর এই যে মিনিটটাকে ঘন্টায় পরিণত করতাম। এটা এখানে এখন আমি করব। এখন করলে ক্লিয়ার হবে। দেখেন গতিবেগ আছে কত 360 কিলোমিটার, নিচে ঘন্টা গুণ বলছি মিনিট, এইটা আছে মিনিট, এটাকে আমরা ঘন্টায় নিব, এটা আমরা ঘন্টায় নিব কারণ মিনিটে ঘন্টায় কাটাকাটি যাবে না, দুইটা দুই রকম হয়ে গেল, মিনিটে ঘন্টায় কাটাকাটি যায় না। তাহলে 45 মিনিট, আমরা 1 মিনিটে কত, এই 1 ঘন্টায় কত মিনিট জানি 60 মিনিট, 1 ঘন্টায় 60 মিনিট। তাহলে 45 মিনিট, 45কে 60 দ্বারা ভাগ করব, তাহলে আমরা ঘন্টা পেয়ে যাব। তাহলে এই যে ঘন্টা কাটাকাটি করলাম, শুধু কিলোমিটারটা রয়ে গেল। এখন কাটাকাটি করে এই 0 কাটা, 6 6 36, 6 আর 45 গুণ করলে হবে কত 270 কিলোমিটার। ক্লিয়ার হয়েছে? আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে কেন ঘন্টা হলো। প্লিজ জানান, ক্লিয়ার হলে জানান, প্লিজ দ্রুত জানান। এখন যেটা আমি দিব এটা আপনারা করবেন, না পারলে তারপর আমি করে দিব। এতটুকু ক্লিয়ার সবার? এখন মানে কি আপনারা যদি বুঝতে না পারেন দ্রুত জানাবেন যে বুঝতে পারি নাই, তাহলে আবার জানাবো, বুঝাবো। আর যদি বুঝতে পারেন তাহলে পরবর্তীতে চলে যাব। সবাই জানান প্লিজ, সবাই জানান বুঝতে পারছেন কিনা। লাইভটা একটু সবাই শেয়ার করেন প্লিজ, লাইভটা একটু সবাই শেয়ার করবেন। আচ্ছা, তাহলে পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। জি, এখানে আমরা কি করছিলাম, মিনিট থেকে ঘন্টায় গেছি, মানে ঘন্টা বের করছি, এর জন্য 60 দ্বারা
ভাগ করছি, তখন তো আপনার কথা ক্লিয়ার আছে। আজমান শাহ, তখন আমরা গুণ করে দিব। মিনিট থেকে ঘন্টা থেকে মিনিটে রূপান্তর করতে হলে তো আমাদের গুণ করতে হয়। মিনিট থেকে ঘন্টায় যেতে হলে ভাগ করতে হবে 60 দ্বারা, আর ঘন্টায় থেকে মিনিটে যেতে হলে কি করতে হবে? গুণ করতে হবে। এখন একটা দেখি, মিনিট থেকে ঘন্টায় যেতে হলে মিনিট থেকে ঘন্টায় যাব, ভাগ করছি। আর যদি ঘন্টা থেকে মিনিটে যেতাম, গুণ করতাম। এখন আরেকটা দেখি অঙ্ক। একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে। 3 মিনিট 30 সেকেন্ডে। 3 মিনিট 30 সেকেন্ডে উহা কত দূর যাবে, বা দূরত্ব কত? উহা কত দূর যাবে? এটা আনসার করেন দেখি। এটার আনসার আপনারা করেন। ঘন্টা থেকে ওনারটা আপনি একটু কনফিউজ করেন, আপনি একটু ভুল করছেন। আসলে কি যে বলছি আমি, যে ঘন্টা থেকে আমরা মিনিট করছিলাম, মিনিট দেখছিলাম, মিনিট থেকে ঘন্টায় গেছিলাম, মানে আমাদের ঘন্টা প্রতি বের করা লাগবে, তার জন্য আমরা ভাগ করছি, 60 দ্বারা ভাগ করছি। এখন যদি ঘন্টা থেকে মিনিটে যেতাম, তখন কি করতে হবে? গুণ করতে হবে। তখন আমরা 60 দ্বারা গুণ করতাম। একটু ক্লাস কেমন হইতাছে বুঝতে পারছেন? আপনি কি ক্লিয়ার এখন? মিনিট থেকে ঘন্টা ভাগ করতে হবে, আর ঘন্টা থেকে মিনিট গুণ করতে হবে। আর আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে, আপনারা তো এতদিন 10টা, আজকে কয়টা লাইভ হবে? 12টা। আজকে মনে হয় সম্ভবত 12টা লাইভ হয়ে যাবে। তো এতদিন যে আপনারা লাইভ ক্লাস করছেন, আপনারা কি মানে সন্তুষ্ট, নাকি আরও ভালো করতে হবে, আরও ক্লিয়ার হতে হবে? একটু সাজেস্ট করেন, কমেন্টে জানান যে আমাদের লাইভ ক্লাসগুলো কি ভালো হচ্ছে না কি হচ্ছে। কারণ এক একজনে তো এক এক রকম কমেন্ট করে। এখন আপনারা একটু জানান তো, যে এতদিন যারা লাইভে যুক্ত ছিলেন, অল টাইম মানে সম্পূর্ণ লাইভটুকু দেখতেন, তারা একটু জানান। আর অঙ্কটা আগে দ্রুত শেষ করেন দেখি। চব্বিশটা কমে নিয়েছি, 24টা কমে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। থ্যাংক ইউ আপনাকে। দেখেন এই অঙ্কটা একটু চেষ্টা করেন। কথা কম যে দেখেন, আমরা গ্রুপে 1800 উপরে মেম্বার, কিন্তু লাইভে জয়েন করছে মাত্র 17 জন মানুষ। কথা কম। শামিনী ডাক্তার অনেকেই আনসার দিচ্ছেন। আচ্ছা আনসার আর কয়েক সবাই দেন প্লিজ, সবাই আনসার করেন, যারা লাইভে আছেন সবাই আনসার করেন।
আচ্ছা, অনেকে তো আনসার করে ফেলছেন, এখন আমরা দেখি আপনাদের সাথে আমাদেরটা মিলে কিনা। দেখেন, আমি কিন্তু এই যে এটা উল্লেখ করার কারণ হয়েছে, এখনো কিন্তু এরকম একটা কিছু একটা করব যে মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে মিনিট, সেকেন্ড এগুলাই করব। একটু খেয়াল করবেন, সবাই একটু খেয়াল করবেন যে কিভাবে করতেছি। এখানে কি বলছে দেখেন, একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, 3 মিনিট 30 সেকেন্ড। উহা কত দূর যাবে, মানে দূরত্ব কতটুকু হবে। এখানে আমরা গতিবেগ কত পাইছি, 60 কিলোমিটার ঘন্টা, কিন্তু সময় কি আছে, মিনিট আর সেকেন্ড দুইটা যুক্ত আছে। সময়ে কি আছে, মিনিট সেকেন্ড, মিনিট পার সেকেন্ডে যুক্ত আছে সময়টা। বুঝতে পারছেন? এখন এটাকে আমরা ঘন্টায় নিব, মিনিট পার সেকেন্ডকে আমরা যদি ঘন্টায় নিব, কারণ আমাদের এখানে কি বলছি আমরা, যদি এটা কিলোমিটারটা ঘন্টায় থাকে তখন আনসারটা এই সময়টা আমাদের কি পরিণত করতে হবে, ঘন্টায়। এখানে আছে 30 মিনিট 30 সেকেন্ড। আমরা তাহলে 1 মিনিট কত জানি, 60, 1 ঘন্টা জানি কত, 60 মিনিট। 1 ঘন্টা 60 মিনিট, তাহলে 60, 3 মিনিট মানে কি 60 গুণ 3, 318, 180 মিনিট। আর এখানে আছে 30 সেকেন্ড। এটা আমরা কিন্তু আগে সেকেন্ডে বের করলাম, এখানেও কিন্তু সেকেন্ড আছে, তাহলে 180, সরি এখানে একটু ভুল হয়েছে। এখন আমরা এটা করতেছি, দেখেন মিনিটটা ঘন্টা প্রকাশ করব। 3 মিনিট 60 দ্বারা গুণ 180, তারপর যোগ কত, 30 সেকেন্ড। 180 আর 30 210, কত বেরোলো, 210 সেকেন্ড বেরোলো। কিন্তু এটা কিন্তু আমাদের সেকেন্ড বেরোলো। টোটালি আমরা সেকেন্ডে নিয়ে নিলাম, 30 মিনিট 30 সেকেন্ড টোটালি আমরা সেকেন্ডে নিয়ে নিলাম। যে 1 মিনিটে কত, 60 সেকেন্ড, 30 মিনিট 3 মিনিটে কত, 180 সেকেন্ড। এখন এখানে 3 মিনিট 180 সেকেন্ড যোগ 30 সেকেন্ড, 210 সেকেন্ড। কিন্তু এটা আমাদের কি বেরোলো, 210 সেকেন্ড বেরোলো। এখন আমরা জানি 1 ঘন্টায় কত সেকেন্ড, 1 ঘন্টা আমরা জানি কত সেকেন্ড, 1 ঘন্টায় কত সেকেন্ড, কত ক্লাসে কিন্তু এটা দেখাইছি। 1 ঘন্টা কত সেকেন্ড, 3600 সেকেন্ড। 1 ঘন্টা 3600 সেকেন্ড। কিভাবে 3600 সেকেন্ড হলো, 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর 60 সেকেন্ড 60 সেকেন্ডে 1 মিনিট, 6 6 36 বের হয়েছে 3600 সেকেন্ড। তাহলে এখানে ভাগ হবে, ঘন্টায় প্রকাশ করতে হলে 3600 সেকেন্ড ধরে আমরা ভাগ করব, আর এখানে লিখব ঘন্টা। এতটুকু ক্লিয়ার? একটু কমেন্টে জানান এতটুকু কি ক্লিয়ার হয়েছে। দেখেন মিনিট সেকেন্ড আর ঘন্টা, এতটুকু কি ক্লিয়ার হয়েছে? সবাই কমেন্ট করে জানাবেন দ্রুত, এতটুকু কি ক্লিয়ার হয়েছে কিনা, নাকি কারো মানে সমস্যা আছে? পরে মানে পরে তো বললে যদি একবার মুছে ফেলি আবার করতে হয়, বুঝতেই তো পারছেন। একটু দ্রুত জানাবেন যদি না বুঝে থাকেন। ধন্যবাদ আপনাকে। আজমান শাহ, চেষ্টা করি ক্লিয়ার করে বোঝানোর জন্যই। সবাই যেহেতু আমাকে সময় দিচ্ছেন, 1 ঘন্টা করে, 1 ঘন্টা প্লাসও হয়ে যায় লাইভে, সবাই সবাই চান যে আমরা একটু ভালো করো। সবাই আমরাও চাই আপনারা ভালো করেন।
বেসিক থেকে যদি শিখতে পারেন তাহলে আপনাদের উপকার হবে। অনেকেই করে না, এখন জানা এটা বুঝছি কিনা এটা এখন কি এটা বুঝতে পারছেন কিনা জানান, দ্রুত জানান। এতটুকু বুঝতে পারলে বুঝবো আপনি এতটুকু সময় দূরত্বে অঙ্কটা একটু ক্লিয়ার হয়ে গেছেন। এতটুকু যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে বুঝবো যে আপনি অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন। আগামী ক্লাসে আমরা পুরোটা মানে কোশ্চেন সলভ ক্লাসে চলে যাব। এটা তো কোশ্চেন সলভ না, এটা তো আমাদের বেসিকটা বোঝানো হইল যে দ্রুত ওই অঙ্কগুলো দ্রুত বোঝার জন্য এতটুকু বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করা হলো। প্লিজ কমেন্ট করেন সবাই। আমি তো বুঝেছি আপু, একজন বলছেন, আরও তো অনেক আছে। আনোয়ার আক্তার অনু, আপনি ধন্যবাদ, আপনাকে বুঝতে পারছেন। আর অনেকে তো আছেন লাইভে, আপনি একটু বুঝতে পারছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানান প্লিজ। কারণ মুছে ফেলে আবার ওটা তোলাটা একটু আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। এটা তো আর স্মার্ট বোর্ড না যে আবার রিপ্লাই নিয়ে আসতে পারবো। এটা করে করে করতে হয়, তো এই জন্য আপনাদের এতবার বলা হয়। সময় লাগে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন কাটাকাটি করেন, দেখেন কত আসে। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 6 6 36, 3 দুগুণে 6, 3 7 21, উপরে 7 নিচে 2। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে দশমিকে চলে আসবে 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। আগামী ক্লাসে আমরা কোশ্চেন সলভ করব আর ট্রেন বাস এগুলোর অঙ্কগুলো করব। বাস ট্রেন এগুলোর অঙ্কগুলো আগামী ক্লাস করব। আর কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন, আনসারটা হবে 3.5 কিলোমিটার, 35 কিলোমিটার না। এখানে কিন্তু দশমিকে আনসারটা চলে আসছে 3.5 কিলোমিটার। অনেকে 35 বলছেন, কিন্তু 35 না, 3.5 কিলোমিটার। কোথা থেকে দেখছেন একটু জানান, কমেন্ট করেন। কে কোথা থেকে দেখছেন একটু বলেন। আমরা তো ক্লাসে বাড়তি কোনো কথা বলি না, মানে চেষ্টা করি ক্লাসগুলো করানোর সময় বাড়তি কথা না বলার জন্য। কে কোথা থেকে দেখছেন, এখন তো ক্লাসটা শেষ করে ফেললাম। কে কোথা থেকে দেখছেন একটু বলেন। আমি তো, আপনারা তো জানেন আমি হবিগঞ্জ থেকে বলছি, আমি প্রতিদিনই বলি। সিলেট বিভাগের আজমান শাহ, সুনামগঞ্জ। আপনি, আমি কিন্তু 2 বিভাগের, ময়মনসিংহ বিভাগ আর সিলেট বিভাগ। আশা করি এই সম্পূর্ণ লাইভটা আপনারা দেখলেন। গত ক্লাসটা আজকেটা আমার মনে হয় না আর কনসেপ্ট মানে এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে। আগামী ক্লাসে ট্রেন দূরত্ব, ট্রেন, তারপর বাস, এইগুলোর অঙ্কগুলো আমরা করব। বাস, ট্রেন, নৌকা স্রোত, সময় থাকলে সম্পূর্ণটা দেখাবো। আর যদি সময় না থাকে তাহলে যতটুকু পারবো আমরা চেষ্টা করব দেখানোর জন্য। আপনারা প্লিজ একটু শেয়ার করে দিবেন। আমরা যে এতক্ষণ আপনাদের লাইভ ক্লাসটা করি, একটু শেয়ারটা করলে খুব ভালো হবে। ব্রাহ্মণবাড়িয়া পাশের জেলা আমাদের, শানু আক্তার। এখানে দেখা যাচ্ছে 64 জেলা সবাই আছেন।
ময়মনসিংহ জেলার মধ্যে কেউ নাই? ময়মনসিংহ বিভাগের কেউ নাই? ময়মনসিংহ বিভাগ সরিষাবাড়ি জামালপুর। সবাই একটু শেয়ার করে ফেলবেন প্লিজ। মানে এতটুকু ক্লাস করে একটু যদি শেয়ার না করেন তাহলে কি ভালো লাগবে বলেন? আমি তো মনে করি কষ্ট করে লাইভটা 1 ঘন্টা প্লাস আমাদের হয়ে যায় প্রতিদিন রেগুলার। 1 ঘন্টায় আপনাদের চেষ্টা করি মানে বেসিকটা দেওয়ার জন্য, শর্টকাটে বোঝানোর জন্য, সবভাবেই চেষ্টা করি। আপনারা যেহেতু আমার ক্লাসগুলো বুঝতে পারছেন, আমাকে এতটুকু তো সাহায্য করতেই পারেন যে শেয়ার করে, কমেন্ট করে। আর আর আপনাদের ফ্রেন্ডদের মাঝে আমাদের পেজটাকে একটু শেয়ার করবেন, যে এই পেজটাকে ফলো দেওয়ার জন্য। পেজ মাত্র কয়েকজন ফলোয়ার, বেশি না। সবাই চেষ্টা করবেন নিজেদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে একটু পেজটা শেয়ার করে দেওয়ার জন্য, মানে সবাই যাতে গ্রুপে মানে পেজে ফলোয়ারটা বেড়ে যায়। আর শেয়ারটা প্লিজ করবেন, লাইভটা প্লিজ শেয়ার করবেন, লাস্ট পর্যন্ত বলছি। আচ্ছা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।